আমরা যারা বেঁচে আছি মুক্তিযুদ্ধ করেছিলাম তাদেরকে হত্যা করবেন, নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা? একটা ছেলে হাদি মরতে মরতে বেঁচে গেল, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আপনারা খেয়াল করে দেখেন গতকালের একটা ঘটনা, গতকাল পরশুদিনের ঘটনা, তাই না? পরশুদিনের ঘটনা খেয়াল করে দেখেন, একটি অপ্রয়োজনীয় ঘটনা, কোনো প্রয়োজন ছিল না একটা মানুষকে গুলি করার কিংবা হত্যার উদ্দেশ্যে গুলি করার কোনো প্রয়োজন ছিল না। এই দেশে বহু নির্বাচন আসছে, বহু নির্বাচন যাবে, আসবে, যাবে, কিন্তু এই ধরনের কাজগুলো যারা করে তারা কিন্তু চিহ্নিত একটি দল। এই ধরনের প্রকল্পগুলি যারা করে তারা চিহ্নিত দল। এই দলটি বাংলাদেশকে কখনোই শান্তিতে থাকতে দেবে না, কখনোই না। এই দেশে মানুষ, ওনারা তো বলেছে, কেউ ভোট দিক বা না দিক ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। দেখেছেন না সোশ্যাল মিডিয়ায়? ওনাদের ক্ষমতায় যেতেই হবে। কি করবেন ক্ষমতায় গিয়ে তা তো বলছেন না। ক্ষমতায় গিয়ে কি করবেন সেটা পরিষ্কার করে জনগণের কাছে। মানুষ মারবেন, হত্যা করবেন। ওনারা আরো বলেন কি জানেন? 54 বছরের প্রতিশোধ তারা নেবে আগামী নির্বাচনে। আমি একটি প্রশ্ন রাখতেছি আজকের এই দিবসে। তারা বক্তৃতায় বলছে যে আগামী নির্বাচনে তারা 54 বছরের প্রতিশোধ নেবে। ভাই 54 বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি তো বুঝলাম না এটা। আমি একটু জাতি জানতে চায়, কিসের প্রতিশোধ নেবেন, কার কাছ থেকে প্রতিশোধ নেবেন? আমরা যারা বেঁচে আছি মুক্তিযুদ্ধ করেছিলাম তাদেরকে হত্যা করবেন, নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা? একটা তো শুরুই করে দিয়েছে। গতকাল তো একটা ছেলে হাদি মরতে মরতে বেঁচে গেল, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো একটা ছেলে তো মরতে মরতে বেঁচেই গেল, তো এই ধরনের ছেলেমেয়েগুলোকে হত্যা করবেন? এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনারা শুনলাম, এটা আমরা কিন্তু শোনা কথা, যে প্রায় 70 জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, আমার বহু নেতা কর্মী ফোন পেয়েছে, সাবধান হয়ে যান। গতকাল একটা ছেলেকে আমার এখানে আসা যাওয়া করে, সাংবাদিক, তাকে গতকাল রাস্তায় অস্ত্র হুমকি দিয়েছে, বেশি বাড়াবাড়ি করলে মেরে ফেলবো। গত রাত্রে সে তাকে জিডিও করেছে। তো যাই হোক, আমরা বিএনপি সকল রকম হত্যাকাণ্ড থেকে দূরে থাকতে চাই, দূরে আছি, দূরে থাকব। কিন্তু যারা হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাকে বিএনপি সকল সময় প্রতিরোধ করবে। আপনারা ভাববেন না এই কথাটা যে আমরা নীরব আছি, নীরব থাকবো, এটা বলেছি, তার অর্থ এই না গায়ে যখন আঘাত আসবে আমরা আপনাদেরকে সালাম দিয়ে চলে যাব, এই কথা ভাবার কোনো সুযোগ নাই।